একদিকে রয়েছে রাত দখলের কর্মসূচি আর অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের জনতার মতামত রাজপথে আদালত কর্মসূচি। তার পাশাপাশি অভয়া ক্লিনিকের পাশাপাশি এই যে কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের তাও রয়েছে। আজ আপনাদের জানিয়ে রাখি, রাত দখলের এই কর্মসূচি একদিকে যেমন রয়েছে, তার পাশাপাশি আজ জনতার মতামত রাজপথে আদালত। জনতার থেকে বিভিন্ন বিষয়ে মতামত নেবেন জুনিয়র চিকিৎসকরা। তাদের যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, 5 দফা দাবি ঠিক কিনা তা মতামত নেবেন জুনিয়র চিকিৎসকরা। এবং তার পরবর্তীতে বিকেলে রয়েছে মানববন্ধনের কর্মসূচি। সেই কর্মসূচির ডাকও দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। মানববন্ধন করে জাতীয় সঙ্গীত গাইবেন আন্দোলনকারীরা। রাত 12টায় তারপর অভয়ার রাত কর্মসূচির ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। 9 আগস্ট আরজিকরের সেমিনার হলে এক মহিলা চিকিৎসকের মরদেহ মেলে এবং সেই যে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে এখনো পর্যন্ত আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের। আর এবার জনতার মতামত রাজপথে আদালত কর্মসূচি নেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। আরজিকর কাণ্ডের 1 মাসের পূরণ হয়েছে এবং তারপরে এবার এই কর্মসূচি। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি কর্মসূচি নেওয়া হয়েছে আজ জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে, কি জানা যাচ্ছে? দেখো, বিকেল 5টার সময় আজকে গ্লোবাল প্রোটেস্ট রয়েছে এবং গ্লোবাল হিউম্যান চেইন তৈরি করার যে উদ্যোগ রয়েছে তার সম্পূর্ণ সমর্থনে আরজিকর কলেজের জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফ থেকে আজকে আহ্বান করা হচ্ছে মানববন্ধন কর্মসূচি। এই মানববন্ধন করে প্রত্যেকে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন এবং এইভাবে তারা অবহেলার যে ন্যায়ের বিচার তার দাবিতে তাদের আন্দোলন জারি রাখবেন। এর সঙ্গে সঙ্গে আজকে শহরে অভয়া ক্লিনিকের সঙ্গে জনতার মতামত রাজপথে আদালত নামক একটি কর্মসূচি তারা চালাচ্ছেন, যাতে করে তাদের এই 30 দিনের আন্দোলনকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন সেই দিকে নজর রাখছি। তারা এই আন্দোলন প্রক্রিয়াকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে করার জন্যই কিন্তু আজ জনতার রায় তারা নিতে নেমেছেন রাস্তায়। এবং সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে কিনা, তারা যে অভয়া ক্লিনিক চালাচ্ছেন তাতে তাদের সুবিধা হচ্ছে কিনা, আগামী দিনে কিভাবে তারা এই আন্দোলনকে কার্যকর করতে পারবে সেই সমস্ত বিষয় বিবেচনা করার জন্যই তারা এই প্রক্রিয়া নেমেছেন। এবং সেখান থেকে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেলে আগামী দিনে এই আন্দোলন আরো তীব্রতর করতে চলেছেন তারা, এমনটাই জানাচ্ছেন জুনিয়র ডাক্তার ফ্রন্ট। এবং আগামী দিনে এই আন্দোলনের রূপরেখা তৈরির আগে আগামীকাল যে সুপ্রিম কোর্টের রায় রয়েছে সেই রায়ের আগে তারা একটি প্রক্রিয়া অবলম্বন করছে এই জনতার মতামতের মাধ্যমে। এবং সেক্ষেত্রে তারা সাধারণ মানুষের বিভিন্ন বক্তব্যকে সামনে আনবেন এবং নিজেরাও সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আগামী দিনে আন্দোলন চালাবেন। তাই বিকেল 5টায় এই মানববন্ধন কর্মসূচির শুরুতে তাদের এই কর্মসূচি জনমানুষের সাড়া পেয়েছে যথেষ্ট মাত্রায়। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী।